হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালোই আছো। তো আজকে এই যে একটা ইউনিট রয়েছে আমার কাছে, তো এই ইউনিটটি আমি রিপেয়ারিং করে দেখাবো। তো অনেকেই ভাবছো যে ইউনিট রিপেয়ারিং করার কি ব্যাপার। তো আমি এই ইউনিটটাকেই দুভাবে আমি আর কি রিপেয়ারিং করে দেখাবো, যেটা আর কি অনেকে কি হয় যে এই ইউনিটটি রিপেয়ারিং করতে গিয়ে দেখো যে এখন ঠিক বাজছে, হ্যাঁ, এই মুহূর্তে ঠিক বাজছে, কিন্তু খানিকক্ষণ পর আর আবার একটা ইউনিট আর রিপেয়ারিং করলে দেখলে সেটা ঠিকঠাক বাজছে না। তো সেটা কারণটা কি? কারণটা কি কারণটা হচ্ছে যে এই যে ইউনিটটা কয়েলটা বসাতে গিয়ে, মানে কয়েলটা বসাতে গিয়ে কী হয় যে অনেক অনেক সময় একটু কম বেশি হয়ে যায় আর কি। অনেকে তো আমি কম বেশি কি আমি সেটা বলছি। প্রথম কথা তো অনেকে ইউনিটের নেগেটিভ পজিটিভ দেখে লাগায় না, কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ না দেখেই লাগিয়ে দিল, ধরলো এরকম করে ইউনিটে কয়েল ধরলো কি বসিয়ে দিল, হয়ে গেল ইউনিট রিপেয়ারিং। বাজছে না বাজছে, পরবর্তীকালে গিয়ে দেখা যায় যে এই ইউনিটটাই আর কি অন্য জায়গায় ঠিকঠাক রেসপন্স দিচ্ছে না। যাই হোক, কথা না বাড়িয়ে ইউনিটটা আমি প্রথমে ভালো করে রিপেয়ারিং করে দেখাচ্ছি, যাতে করে আর কি সুন্দর কোয়ালিটিতে বাঁচে। তো আর একটা জিনিস বলে দিচ্ছি, এই ইউনিট এটা আহুজার ইউনিট। শুধু এই ইউনিট না, যে কোনো ইউনিট রিপেয়ারিং করতে গিয়ে অবশ্যই এই টেকনিক অবশ্যই ফলো করবে, তাহলে কি হবে, ইউনিট একদম পারফেক্ট বাজবে, কোনো দিন অসুবিধা হবে না। ইউনিট অবশ্যই পিছনে যে পশ্চাৎ যে ঢাকনাটা রয়েছে, এই কভারটা অবশ্যই কিন্তু খুলে দেবে। অনেকে কী করে, এই কভারটা না খুলে আর কি ওপর থেকে ইউনিটটিকে রিপেয়ারিং করার চেষ্টা করে। তো এই কাজটা কোনো সময় করবে না। সব সময় ইউনিট কিন্তু পেছনের ঢাকনা খোলার পরই কাজ করবে, ঠিক আছে? তো এই কভারটা কেন কেন দিলাম, একটাই কারণে, যেন এখানকার ম্যাগনেট এখানে যেন ভেতরে না চলে যায়, ওই কারণ। জাস্ট এবার এই যে ইউনিটের ঢাকনা খোলার পর এই নাটটাকে খুলতে হবে। তো নাটটাকে খুলে নিই চটপট। ইউনিটটা কাস্টমারের ইউনিট দিয়ে গেছে বাগাতে। এটা আহুজার অরিজিনাল কয়েল ছিল, কিন্তু কয়েলটার এমন অবস্থা দেখো, পুরো একদম ঝাই পোড়া হয়ে লেগে গেছে, একদম একটা গন্ধ বেরোচ্ছে। কয়েলটা কতটা বেরোবে বুঝতে পারছি না, এমনভাবে লেগে আছে। যাই হোক, পরিষ্কারভাবেই বেরিয়ে গেছে। এবার কি, এই ইউনিটটি অবশ্যই কোনো ফিল্ম পেপার লাগিয়ে পরিষ্কার করে নেবে। ফিল্ম পেপার লাগিয়ে আর টেপ লাগিয়ে অবশ্যই পরিষ্কার করে নেবে, যেন পরিষ্কার না করে কয়েল লাগাবে না। তো আমি এটা প্রথমে ফিল্ম লাগিয়ে পরিষ্কার করে নিই, তারপর দেখাচ্ছি। তো বন্ধুরা, ইউনিট ম্যাগনেটটা সাইড পরিষ্কার করে নিয়েছি একদম, এবং এখানকার যে কয়েলটা লেগেছিল ওটাও খুলে দিয়েছি। এবার কি করতে হবে, এই ডায়াফ্রাম যেটা রয়েছে এর নেগেটিভ পজিটিভ আমাকে বের করতে হবে। তো নেগেটিভ পজিটিভ বের করার জন্য কি করতে হবে, এই যে দুটো লিড রয়েছে অপর দুটোকে, এই লিড দুটোকে, এই যে এই লিড এখানকার থেকে যে লিডটা বেরিয়ে এসছে দেখতেই পাচ্ছ, এই যে দুটো লিড বেরিয়ে এসছে, এই লিড দুটোকে আমি ওপর দিকে তুলে দিলাম। ওপর দিকে তোলার পর এটাকে রেখে দিলাম। তো আমার এই যে তার দুটি রয়েছে, এই তার দুটি আমার আর কি ভোল্টেজের তার, ডিসি ভোল্টেজ। তো দেখে নিতে হবে আমার প্লাস মাইনাস কোনটা। তো এইটা হচ্ছে, এই যে এই আমার বাঁ হাতে যে তারটা রয়েছে এটা হচ্ছে প্লাস, আর ডান হাতে যে তারটা রয়েছে এটা রয়েছে আমার মাইনাস। তো প্লাস মাইনাস দেখার সঙ্গে দেখছি যে লাগানো মাত্র কিন্তু কয়েলটা উপর দিকে উঠে যাচ্ছে। এইটা প্লাস, তো এইখানে লাগিয়েছি, এটা এখানে লাগিয়েছি। তো লাগানোর সঙ্গে সঙ্গে কয়েল কিন্তু জাম মেরে পড়ে যাচ্ছে। কিন্তু এই তারটা যদি আমি ঘুরিয়ে দিই, প্লাসটা যদি আমি ডান হাতে নিই আর বাঁ হাতে যদি মাইনাসটা নিই, তাহলে কি হয়,
আর ভালো করে দেখানোর চেষ্টা করছি। দেখো এটা কিন্তু ভেতর দিকে ঢুকছে, আর এটা যখন আমি প্লাসটা যখন বাঁ হাতে নিচ্ছি তখন এটা লাগানো মাত্র কয়েলটা জাম্প মেরে ওপরে উঠে যাচ্ছে। তো এটাতে একটা সাধারণ নলেজ আমি দিলাম, এটা আগেতেও বলেছি, কিন্তু এই জিনিসটা আমি বলিনি যেটা এখন বলতে যাচ্ছি। তো সরি, আমি নিজেই ভুলে গেলাম যে কোনটা প্লাস কোনটা মাইনাস, যেহেতু আমি কয়েলটা উল্টিয়ে দিলাম একবার, যতটা সম্ভব এই দিকটাই বটে। হ্যাঁ, তো ঠিক আছে। তো এইটা আমার হচ্ছে প্লাস। তো এই প্লাসটা আমার কি করতে হবে, ম্যাগনেটের ইউনিটের কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ আমাকে দেখে নিতে হবে। তো দেখার সাথে সাথে এইটা আমার প্লাস মনে রাখতে হবে, এই যেটা প্লাস এটা আমি ভাঁজ করে রেখে দিলাম। এই যে সাইডগুলো আছে ম্যাগনেট, এই যে সাইডগুলা, এটা আমি সরিয়ে দিই একটু। এটাকে কিন্তু ভালো করে আমাকে পেস্ট করে নিতে হবে, কারণ এই যে এখানকার যে জায়গাটা, এই জায়গাটা কিন্তু কোনোভাবেই যেন চারিদিকে ছিটিয়ে না লেগে থাকে। ছিটিয়ে লেগে থাকলে কী হবে, বডি শট হওয়ার সম্ভাবনা অতিরিক্ত বেড়ে যাবে। ঠিক আছে, এই একটা হচ্ছে ব্যাপার বলে দিলাম। মেন পয়েন্ট কোটা আমি ধরে রেখে দিচ্ছি। এবার মেন ব্যাপার, এই যে কয়েল, এই কয়েলটা এমন করেই বসাতে হবে যেন একদম সেন্টার থাকে, গোটা সাইডে সেন্টার, এইদিকেও সেন্টার ওদিকেও সেন্টার, যেন একদম পুরো মিডিল পোর্শনে থাকে। অনেকে কী করে, এমনি করে ধরলো চপ করে লাগিয়ে দিল এবং ঝালাই করে দিয়ে দিল, কিন্তু ওইটা কখনোই করবে না, এটা কিন্তু একদম ভুল। যদি কয়েল যে কোনো এক সাইডে সেটে থাকে, সেই ইউনিট কোনোভাবেই ভালো বাজবে না, হয় ছ্যান করবে, নাহলে চুন করবে, কিন্তু কোনো একটা শব্দ হবেই। সেই ইউনিটটা ভালো রেসপন্স কোনোভাবেই দিতে পারে না। বাউন্ড, আমার কথা লিখে নিন, দরকার হলে একবার বাড়িতে চেক আপও করে নিতে পারেন। তো এবার আমাকে এটাকে ঝালাই করে নিই চটপট। এবার দেখতে হবে এটাকে সেন্টার হয়েছে কি না। প্রথমে সেন্টার করে নিতে হবে। সেন্টার না করে কোনোভাবেই ঝালাই করবেন না। যদি সেন্টার না হয়, দরকার হলে ভালো করে পজিশন বুঝে সেন্টার করুন, তারপরেই ঝালাই করুন। সেন্টার হয়ে গেছে আমার, হ্যাঁ সেন্টার হয়ে গেছে। এবার এই জিনিসটাকে আমি ঝালাই করব দুদিকে সমতলভাবে। কয়েলটা সামান্য টাইট করবেন, একদম লুজ করে দেবেন না। লুজ করে দিলে আর কি জাম মারবার সম্ভাবনা বেড়ে যাবে, আর কয়েল কাটার চান্সও বেড়ে যাবে। তো অত্যাধিক ভোল্টেজের জন্য তাহলে একটু র্যাস্ট করছে, ডায়োড লাগিয়ে দিতে হবে একটা। এবং কাজ হয়ে গেলে শেষের প্রান্ত, যেটা কয়েলের আর কি শেষ লিড, একটু অতিরিক্ত লিড, সেই লিডটা কেটে দেবে। কেটে দেওয়ার পর এটা সেন্টার যদি হয়ে যায়, সেন্টার তো হতেই হবে, না হলে হবে না, কয়েলটা ঠিকঠাকভাবে মেজার করে লাগিয়ে দিন। তো বুঝতেই পারছেন একদম পুরো সেন্টার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চারিদিকেই সেন্টার। একবার ভালো করে দেখে নিন। সেন্টার হয়ে গেলে এটাকে এইভাবে রেখে টাইট করুন। প্রথমে প্রেসার দিয়ে এখানটা বসিয়ে দিন, তারপর একটা করে নাট ফাঁসান। প্রথমে হাত বস টাইট মানে জাস্ট একটু টাইট, সামান্য একদম, ওর যেরকম আমি দিচ্ছি দেখছেন, দুটো আঙুলে করে ধরে জাস্ট টাইট, এইভাবে টাইটটা দিতে হবে। ফার্স্ট টাইট দিয়ে দেওয়া হওয়ার পর সেকেন্ড টাইটটা এইখানটায় হাতটা রেখে, ঠিক ইউনিটের যে মুখটি, এইখানটি হাতটা রেখে একটু দাব দেন, বাস। হালকা টাইট, হাত বস টাইট। এই নাটটা হওয়ার পর এই নাটটা
তারপর এই নাটটা, তারপর এই নাটটা, এটা হচ্ছে ফার্স্ট। সেকেন্ড হচ্ছে আবার এই নাটটা, সেকেন্ড টাইট। প্লাস ভাবে যাবে আর কি ইয়েটা নাট টাইট করতে, এইটা তারপরে এইটা তারপরে এইটা তারপরে এইটা হয়ে যাওয়ার পর একদম যখন শেষ প্রান্ত তখন ইউনিটের ঢাকনা লাগিয়ে দিন। এই ইউনিটে একদম ক্লিয়ার বাজবে, আমার চেকিং করার দরকার নাই, যদিও আমি চেকিং করে দিচ্ছি একদম আপনাদের সামনে। এটা প্লাস, এটা মাইনাস। বুঝতেই পারছেন। তো একদম কোয়ালিটিফুল বাজবে, কোনো অসুবিধা হবে না। এইভাবেই আপনারা ইউনিট মেরামত করুন, কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ইউনিট একদম একইভাবে একই ধাঁচায় বাজতে থাকবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে ফলো করবে। আর আজ থেকে আমি ভিডিও দেবো, কথা দিলাম, কারণ ভিডিও দিতে দিতে মাঝে মাঝেই অসুবিধা হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আর অসুবিধা হবে না, আজ থেকে প্রতিদিন ভিডিও পাবে, কোনো না কোনো বিষয়ে ভিডিও পাবে, দরকার হলে শর্ট ভিডিও পাবে। ধন্যবাদ।